মাশাআল্লাহ, সুন্দর সুন্দর দেশি গরু। উজ্জ্বল ভাই, এগুলো কত করে? এগুলো 600 ভাই। দেখছেন গরু কি? হ্যাঁ, একের পাথর অন্তর ভরা গরু, এগুলোও কিন্তু 600 টাকা। এইগুলো 600। এই গরুটা দেখেন না ভাই, বাহ 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 বাহ, সত্যি দেখার মতো গরু। বাহ, এই গরুগুলোর মাংস 600 টাকা করে হলে তো খুবই ভালো হবে আশা করা। হ্যাঁ, আমি যখন যেটা পারি ভাই কাটি, বলছি না? জি। এই যে ভালো পাইছি ভালো কাটতেছি, খরচ কাটতেছি। মহিষ আছে? আছে। মহিষ কত? 700। গরু কত? 600। মহিষ 700। গরু 600। উজ্জ্বল ভাই, 600। উজ্জ্বল ভাই 600। দর্শক, কম দামে গরু মহিষের মাংস কিন্তু নিয়মিতভাবে আমাদের মিরপুর 11 নম্বরের উজ্জ্বল ভাই দিয়ে যাচ্ছেন। পাশেই হচ্ছে লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড। প্রতি শুক্রবার আসে মানে একটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় এখানে। প্রচুর সাধারণ মানুষ সকালবেলা থেকে ভিড় করে। আমরা একটু শেষের দিকে চলে আসি। এখানকার কি চিত্র, কয়টা গরু জবাই হলো, কেমন বিক্রি হলো, পাশাপাশি কয়টা মহিষ গেল, সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য। ভাইয়ের হাতে কি এটা? গরু ভাই। এটা কি এইভাবেই নিতে পারবে? জি জি, এইভাবে। এটার সাথে কি কি আছে ভাই? একটু clear- কোনো কিছু নেই, একটু ফ্যাপসা আছে বাস, আর কিছু নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়ের কাছে এই শুধু একটা ফ্যাপসা আছে বাস। আচ্ছা, পুরো পিসটাই? ওটা ওজন কয় কেজি হতে পারে? কত 3 কেজি হবে? 3 কেজি। আপনি এখানে কতদিন থেকে আছেন? আমার তো মনে হয় 2 যুগ পার হয়ে গেছে। 2 যুগ। 2 যুগ পার। বাহ, আপনার বয়স কেমন? বয়স হলো আপনার 54। এই কাজ করতে কেমন লাগে? অনেক ভালো। বাহ, ভাই কত বছর যাবত এই কাজের সাথে? আমি এই কাজের সাথে আমি 4 বছর ধরে জড়িত। কেমন লাগে? জি ভালো, এই আলহামদুলিল্লাহ। যে শুক্রবার বা বৃহস্পতিবার সারা দিন রাত চলে, ক্লান্ত হন না? ক্লান্ত সবাই ক্লান্ত হলে কিছু করার না, আমরা তো খেজমত করতেছি। বাহ, খেজমতে আছি। খুশি হলাম। বাবা, কি নাম তোমার? সিয়াম আহমেদ। মহিষের পা ধরেছ? বাহ, কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি মহিষের পা? হ্যাঁ, মহিষের পাও। আচ্ছা, এই পাগুলোর ওজন কেমন হয়? ওজন তো 5 কেজি করে হবে একটা। আচ্ছা, এগুলো 4টা পা কত বিক্রি হয়? 4টা পাও 4,500 5,000। বাহ, খুশি হলাম ভাই। দর্শক, আমরা আছি উজ্জ্বল ভাইয়ের দোকানে। আমার হাতে একটা ফ্যাপসা জাস্ট আপনাদের সামনে তুলে ধরার জন্য শুকনো ফ্যাপসা দেখছি। গতকাল উজ্জ্বল ভাই বলেছিলেন 26 গরু 1টি মহিষ শুক্রবারের দিনে তার টার্গেট, অর্থাৎ 26 গরু এবং মহিষের মাংস বিক্রি করবেন। আমরা একটু উজ্জ্বল ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই, কি পরিমাণ গরু আজকে বিক্রি হলো সেই বিষয়টি একটু তুলে ধরবো। কাকা একটু ধরবেন? উজ্জ্বল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন ভাই? আর আলহামদুলিল্লাহ ভাই। খুব ভালো লাগছে, পেছনে কিন্তু অনেক লোকজন জমে গেছে। আজকে উজ্জ্বল ভাইকে দেখতেও ভালো লাগছে, খুব সুন্দর পাঞ্জাবি পরেছে, আমিও পাঞ্জাবি পরেছি। এত ব্যস্ততার মধ্যেও এত সুন্দর পরিপাটি কিভাবে আছেন? সারা রাত ভাই, কালকা সকালবেলা আসছি, সারা রাত দোকানে ছিলাম। আচ্ছা। সকাল 8টা বাজে একজনটা 1100 কেজি, একজনটা 600 কেজি, এভাবে বিভিন্ন অর্ডার দিয়ে হ্যাঁ। শরীর আর ভালো লাগছিল না, তখন বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে আসলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা গতকাল ঘোষণা করেছিলাম যে আপনি প্রায় আজকে টার্গেট করেছেন 26টা গরু 1টা মহিষ। তো কয়টা গরু জবাই হলো? 25টা গেছে, আরেকটা চলতেছে। মানে 26 নাম্বারটাও জবাই হ্যাঁ, এরই ভাই, মধ্যে হয়ে গেছে। হয়ে গেছে। মাংস আছে এই পর্যন্ত, শেষ হলেই শেষ আজকের মতো। আজকের মতন শেষ। বাহ, এতগুলো গরু, এই যে আপনার অনেকগুলো স্টাফ দেখছি, সবাই পাচ্ছে তো? ইনশাল্লাহ সবার 26 শরীরে শক্তি আছে তো ভাই। আজকে রাত্রেও রাখতে হবে। আচ্ছা। আজকে রাত্রে আপনার 600 কেজি এক জায়গায়, 400 কেজি এক জায়গায়, 200 কেজি এক জায়গায়, এভাবে আজকেও প্রায় 13-14টা গরুর অর্ডার আছে। এখন কি অর্ডারটাই বেশি হ্যাঁ, হচ্ছে? অর্ডারটা শীতের মৌসুম না, ডিসেম্বর মাস, বিয়ে শাদী, মুসলমানি, এটা একটু বেশি আছে। আপনি যে 26 গরু বললেন, আপনার গরু তো সাধারণত বড় বড় গরু, সব বড় গরু ভাই। তো 6 মণ, এগুলোর ওজন কেমন কি? 6 মণ, 6.5 মণ, 7 মণ, এই টাইপের। 8 মণ, এরকম টাইপের। আচ্ছা, 26 গরু যদি গড়ে 6 মণ করেও ধরি, তাহলে প্রায় 140-50 মণের মতো প্রায় শেষ হয়ে গেছে অলরেডি। শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। মানুষ কিন্তু অনেকেই প্রশ্ন করে যে 150 মণ বা 160 মণ বা 45 মণ মাংস এখান থেকে বিক্রি হওয়া সম্ভব? সম্ভব না, একজনে যদি 1100 কেজি নেয় তো সম্ভব না। এছাড়া তো 2-4-5 কেজি করে ভাই, আছেই। আবারও আমার একটা অর্ডার আছে 5000 কেজি 3 তারিখে। 5000 একজনে কেজি? নেবে 5000 কেজি। মাশাআল্লাহ, 35টা গরু দিতে হবে তাকে, দেশি গরু। বাহ, নিশ্চয় দর্শক আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো। এই যে গরুগুলো নিয়ে আসছেন, এরই মধ্যে কিন্তু গরুর দাম বাড়তি আমরা দেখছি, তারপরেও আপনি এই গরুর গোশত 600 টাকা দিচ্ছেন। ফ্রেশ ষাঁড় গরু, ষাঁড় দামর আছে, বকনা আছে। এগুলো কি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান ক্রস? হ্যাঁ, যেটা যখন পড়তে হয়, দেশি হয়, করজ হয়, অস্ট্রেলিয়ানা, যেটা পড়তে হয় সেটাই কাটি আমি। কোথা থেকে কিনে নিয়ে আসতেছেন ভাই? যে বাংলাদেশের সব জায়গার থেকে কিনি গরু, বাংলাদেশের সব জায়গাতে, এবং ঢাকা সিটি সকল ফার্মের থেকে সংগ্রহ করা হয়।
আচ্ছা আচ্ছা, আমরা গতকাল দেখিয়েছিলাম আপনার একটা সুন্দর মহিষ, সেই মহিষের কি অবস্থা সেটা একটু দেখতে চাই। মহিষ তো শেষ, অল্প 20 কেজির মতন আছে। 20 কেজির মতো। আচ্ছা, মহিষের কেমন মাংস, কেমন কি হলো? মহিষের মাংস তো এখন কি বলবো, আরবের খুরমা খাজুরও ফেল, হ্যাঁ। খুশবুদারও ফেল। আচ্ছা, ওজন কেমন কি হয়েছে? ওজন 6 মণ হয়েছে। 6 মণ না? এখানে কিছু মহিষের মাংস আছে, একেবারে নিচে বসে কাটছে। একটু 2-1টা পিস দেন তো, আরবের খুরমা খাজুর আর এই সব পিস। ওই যে আপনার ওখানে ছোট একটা পিস দেখছি, সেটা একটু দেখাতে চাই। দর্শক আপনারা দেখে যে যে একটা পিস ধরেছে, আমাকে একটা ছোটটা দেন না ভাই। হ্যাঁ, এটাই দেন, একটু হাতে নিয়ে দেখেন। আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে। সত্যি আজকের সন্দেশের যে চাক আছে না ভাই, সন্দেশ, হ্যাঁ সন্দেশ বলে ছানা, হ্যাঁ। দেখেন তো ছানার মতন দেখা যায়নি। ঠিকই বলেছেন, সন্দেশের ছানার মতো দেখা যাচ্ছে। আজকের মহিষের খুব খুব কোয়ালিটি ভালো হয়েছে। তো মহিষ তো 700 করে বিক্রি করেছে। জি জি, 700 করে বিক্রি করেছি। আচ্ছা, পাশাপাশি মহিষের কলিজা ব্যবসায়ীগুলো সেই যে কলিজা এতটুকু আছে। বেশ, আপনার কাছে এখন চাহিদা কোনটার বেশি, গরু না মহিষ? গরুটা চাহিদা বেশি, সপ্তাহে একদিন মহিষ কাটি, হ্যাঁ। ওই যারা গরু খাইতে পারে না তাদের জন্য। জি। তো গরুর চাহিদাটা অতিরিক্ত হয়ে গেছে, কারণ বিয়ে শাদী অনুষ্ঠান চলতেছে, জি। সেজন্য গরুর চাহিদাটা বেশি। তো আশা করা যায় এই দামই আপনি চালিয়ে যেতে পারবেন। প্রায় তো আমরা হিসাবে 18 মাস, হ্যাঁ। 2 বছর চালাইতেছি। আচ্ছা। আগামী তো চালানোর চিন্তা ভাবনা আছে। আমার কাছে ভালো লাগে যে আপনারা যখন একটু কম দামে বিক্রি করেন, সাধারণ মানুষ যখন আপনাদের কাছ থেকে এই গরু মহিষের মাংস নেয়, সাধারণত কোন কোন এলাকা থেকে এসে আপনার গরুর মাংস নিয়ে যাচ্ছে? কোন এলাকার কথা বলবো ভাই, ঢাকা সিটি সব জায়গার থেকে। কথা বুঝতে পারছেন? নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ি, 1 নাম্বার, উত্তরা, এদিকে গেল এই খিলগাঁও, এদিকে বিভিন্ন জায়গার থেকে, সাভার থেকে, হেমায়তপুর থেকে, বিভিন্ন জায়গার থেকে আসে লোক, কেরানীগঞ্জ। আপনারা মহিষের যে ভুঁড়ি, শামীম ভাই সে কলকাতা থাকে, এবং বয়েজও সালাম দিছে আপনাকে, আমি বয়সটা দিচ্ছি আপনাকে। আচ্ছা শামীম ভাই, ওয়ালাইকুম আসসালাম। শামীম ভাই প্রতি ভালোবাসা রইল। শামীম ভাই আপনার প্রতি দোয়া রইল, আমাদের প্রতি আপনি দোয়া রাখবেন। ইনশাল্লাহ কখনো দেখা হবে। তো আমরা আপনার এখানে এসেছি, দেখছি যে প্রচুর মানুষ আসছে, নিচ্ছে, আপনি এটা চালিয়ে যাচ্ছেন, চালিয়ে যান। একটা বিষয় যে এখন তো গরুর চামড়া এবং মহিষের চামড়া কত দামে বিক্রি করেন? গরুর চামড়া আমরা তো এখন দিয়ে দেই 600 টাকা 700 টাকা বিক্রি হয়। আর মহিষের চামড়ায় 600-700 টাকা বিক্রি হয়। তার মানে চামড়া থেকে খুব বেশি কোনো কিছু আসে না? না না না, চামড়া থেকে খুব বেশি একটা প্রফিট আসে না। আচ্ছা, মহিষের মাংস আলাদা আলাদা করে সবাইকে দিয়ে দেন, যার কারণে তারা নিচ্ছে। জি জি জি। আচ্ছা, আবার মহিষ কবে হবে? মহিষ আবার আগামী শুক্রবার। শুক্রবার, প্রতি শুক্রবারে আশা করা যায় হ্যাঁ, থাকবে। প্রতি শুক্রবারই পাবে। আর গরু? গরু তো প্রতিদিন আছে, সকাল 7টা থেকে রাত্রে 9টা পর্যন্ত। আচ্ছা, শুক্র, শনি বা বৃহস্পতিবার ছাড়া সাধারণত গরু কয়টা যায়? সাধারণত ডেলি 7-8টা গরু যাচ্ছে। আচ্ছা, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার হ্যাঁ। 10টার উপরে। আচ্ছা, আর কেউ অর্ডারের জন্য যখন মাংস নিচ্ছে, সেই মাংসগুলো কি এই দামই হচ্ছে নাকি একটু কম বেশি হচ্ছে? একটু কম বেশি আছে, আলাপ আলোচনা করে। অর্ডারিতে তো আর মাথা কলিজা পাও চলে না, আমরা তো ওই 600 টাকাতে মাথা কলিজা পাও দিয়ে দিই। হ্যাঁ। অর্ডারিতে তো আর সেইভাবে চলে না, আচ্ছা। সেটা একটু দাম আলোচনা করে নিই, সেটা আলোচনা করে নিতেই পারবে, নিতে পারবে। তবে কাছাকাছি তো থাকবে। হ্যাঁ, কাছাকাছি, মারতে হবে না, 700 উপরে যাবে না, 700 নিচে থাকবে। আচ্ছা, কেউ কি অগ্রিম বুকিং দিতে পারবে যে 10 দিন পরে হ্যাঁ নিবে? হ্যাঁ, 1 মাস আগে বুকিং দিতে পারবে, অ্যাডভান্স করলে হবে। বাহ, ঠিক আছে উজ্জ্বল ভাই, ভালো লাগলো। দর্শক আমরা এদিকে আছে, আমরা একটু কথা বলতে চাই। অনেকেই কিন্তু মাংস নিচ্ছে। এটা কি দিচ্ছেন ভাই? জি। এটা কয় কেজি আনুমানিক? এটা আনুমানিক 2.5 কেজি হবে। ভালো আছে তো? জি আলহামদুলিল্লাহ। ভাই নিলেন এটা? হ্যাঁ, কোথা থেকে আসছিলেন ওস্তাদ? আমি আসছি মিরপুর স্টেট হাউজিং থেকে। কেমন দেখছেন, কেমন? হ্যাঁ, খারাপ না, ভালোই। কম দাম হিসাবে তো মানের দিক থেকে? মানের দিকটা মোটামুটি ভালো। হ্যাঁ। এখানকার যারা ক্রেতা নিচ্ছেন তারাই বলছেন। ভাই কোন এলাকা থেকে আসছিলেন? আমরা এইখানকারই। আচ্ছা, কেমন দেখছেন মাংস? যে অনেক ভালো, দাম অনুযায়ী? দাম অনুযায়ী খুব ভালো। বাহ, বাহ, জি, ধন্যবাদ। কলকাতা থেকে আমাদের শামীম ভাই, না, উনি আমাদের সালাম দিয়েছেন, আমি সালামের উত্তর দিয়েছি। ভাই, আমি ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, হাওড়া, সাতক্ষীরা। না, ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ ভাইয়ের সঙ্গে কখনো দেখা হবে। এই যে এখানে 600 টাকা মাংস আপনারা নিচ্ছেন, দেখছেন কেমন এখানকার মাংস? ভালোই না, আরো 2 দিন নিছি, ভালোই পাইছি। এর আগেও 2 দিন নিয়েছেন? হ্যাঁ, 2 দিন নিছি, ভালোই পাইছি। বাজারের থেকে তো দাম কম, অন্যান্য জায়গার দামটা একটু ঠিক বেশি। আছে, বাজারতে দাম কম দেখে তেনতে নেই, বহুত কম। বাজার ওদিকে 750 এই জায়গায় আমি 600 টাকা পাইতাছি, এলাকা এই জায়গাতে। মানের দিক থেকে ঠিক আছে। হ্যাঁ। এইটা কি ভাই? গুর্দা ভাই লাভ। আচ্ছা আচ্ছা, এটা কত করে কেজি বিক্রি করেন? এটা 700 টাকা কেজি, আবার 600 টাকা গোছের সাথে দিয়ে দিই, গোছ কেউ চাইলে দিই। আচ্ছা আচ্ছা, এখন একটু ওদিকে দেখতে চাই। এই যে তিল্লি
তিল্লিটা কত করে দেন? দিল্লি 600 টাকা, 700 টাকা কেজি, 700 টাকা আপনি 2500 টাকা দিয়ে দিই এটা। আচ্ছা আচ্ছা, এরপর একটু মগজ দেখতে চাই। আমরা একটু মগজ দেখছিলাম, এটা কি গরু না মহিষ? এটা গরু ভাইয়া, গরু। আমার একটু মগজ দিতে হবে। এটা কত করে নেন? এটা 350 টাকা পিস। 350 টাকা। আচ্ছা, যেহেতু আমার লাগবে সেহেতু তো ডিসকাউন্ট পাবো। ডিসকাউন্ট নেবে, আগে এই অফারে আগে আমরা 400 টাকা বেচতাম, এখন আমরা 350 টাকা সবার জন্য এক সমান। আচ্ছা আচ্ছা, জি জি, ধন্যবাদ ভাই। আমি উজ্জ্বল ভাইয়ের কাছে একটু বলতে চাই যে অনেকেই বলে যে রিপন ভাই আপনি শুধু ভিডিও দেখান, আপনি তো কখনো গোশত নেন না। আজকে উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে আমি আসলে, আমার গরুর গোশত খুব কম লাগে ভাই, আমি একটু ছাগলের গোশত বেশি পছন্দ করি। তার কারণ হচ্ছে আমার বাচ্চারা পছন্দ করে, এই জন্য। কারণ 2 বাচ্চা ছাগল খাবে, আমি খাবো গরু, মাঝখানে বউ কোন দিকে যাবে, বিপদ হয়ে যায়। যার সরু বউ খাবে মাছ, তো বিপদ। তো যাই হোক, উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে আমি আজকে অবশ্যই মাংস নিব, মাঝে মধ্যেই নেই। আর হয় কি যে সবসময় নেওয়াটা দেখায় না ভাই, ওনার কাছ থেকে মাংস নিলে পরিচিত মানুষ, একটু বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। উনিও ভাবে যে ভাই কি মাংস দিব, হয়তো মাংস দিল পয়সা নিতে চায় না, এটা একটা মুশকিল হয়ে যায়। তো উজ্জ্বল ভাই আপনার কাছ থেকে মাংস নিব ইনশাল্লাহ আজকে, কারণ আমার প্রয়োজন। এই দামই আপাতত পাবে, আজ আপাতত এই দামে আছে। আবার সামনের মাসের 1 তারিখ, পয়লা 1 তারিখ, হ্যাঁ, সেদিনকে একটা অফার হবে গরুর দামের নিয়ে। দাম নিয়ে? হ্যাঁ, গরুর দাম আর মহিষের দাম নিয়ে। সাথে কোনো কিছু ফ্রি দেবেন না? ওই যে দামটাই তো ফ্রি দেবো। আপনার বাসায় কম্বল আছে, কম্বল দিয়ে কি করবেন? আচ্ছা ঠিক আছে, যেটাই ইচ্ছা ফ্রি দেবেন, সমস্যা নাই। কম্বল থেকে শুরু করে যা দিবেন সেটাই খুশি। ওকে ভাই, ভালো থাকবেন, দোয়া করবেন ভাই। জি জি, ইনশাআল্লাহ। একটু এদিকে দেখাতেই চাই, শুক্রবারের বাজার যেহেতু অনেকেই বাজার করতে হয়। বাহ, বিগ সাইজের একটা কাতলা মাছ ধরেছেন, এটা ওজন কেমন হতে পারে ভাই? 3 কেজি, 3 3.5। 3 3.5 কেজি ভাই, 3 3.5 কেজি। 360। কত কেজি? 360 টাকা। 360 নাকি আর একটু কমবে? না, 360 টাকাই। 350 হয় না? আজ 350 টাকাই। না, মনে হয় বেশি বলে ফেললাম। না না 300? না, 350। আচ্ছা, আর একটু রুই দেখান তো, আমরা একটু দেখতেই চাই কেমন রুই আছে। পিছনে উজ্জ্বল ভাইয়ের দোকান, এদিকে কিন্তু উজ্জ্বল ভাইয়ের গরুগুলো চলে যাচ্ছে। একেবারে দেশি একটা মনে হয় ক্রস, আর একটা একেবারে দেশাল গরু দেখছি। এদিকে একটু রুই মাছ একটু দেখতেই চাই। বাহ, 1.5 কেজি সাইজ। আচ্ছা, এগুলো কত করে দেন? 320। 320। আর এটা একটু ধরেন না ভাই, এটা কি? পাঙ্গাস মাছ। পাঙ্গাস কত করে? 2.5 কেজি, 200 টাকা কেজি। এগুলোর ওজন কেমন? 2.5 কেজি হবে। খুশি হয়ে গেলাম, ধন্যবাদ ভাই। তো বন্ধুরা, ভালো লাগলো আজকে উজ্জ্বল ভাইয়ের এখানে ছিলাম, এখানকার একটু চিত্র তুলে ধরলাম। প্রায় 26টি গরু এবং একটি মহিষ কিন্তু ওনার শেষ হয়ে গেল। আপনারা যারা গরু মহিষের মাংস সংগ্রহ করতে চান তারা আসবেন, এসে দেখে শুনে নিয়ে যাবেন। শেষ করলাম, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।